প্রথম পাহাড় দেখার অনুভূতি মানে অপূর্ব থেকে অসাধারণ। ছেড়ে যেতে ইচ্ছে করছে না কিন্তু। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। এটা খুব গোটা লাইন আপ রেডি হয়ে গেছে। এখন ঘড়িতে সময় ঠিক 12টা। देते ना ওখানেই আটকে দিল তো। सुबह का जाने से परमिशन लेता होगा, अभी जाने से परमिशन नहीं लेना। ओके ओके, अल्टीमेट भी আপনার পেশেন্ট স্প্লেন্ডার নিয়ে চলে এসেছেন কলকাতা থেকে। লামাহাট। চলো আমরা এখন যাই তিনচুল্লি গম্বাধারা ভিউ পয়েন্ট। हम पागल नहीं है भैया, वो ब्यूटी ब्यूटी। জি কি অর্ডার দিয়েছি? আমরা আসছি নবান্নর ওখান থেকে, শিবপুর নবান্ন। এটাই হচ্ছে লাভার্স মিড পয়েন্ট। বেশি ইয়া বাপরে বাপ, এত ডেঞ্জারে। আচ্ছা এটা হচ্ছে ত্রিবেণী চেক পয়েন্ট। বারামাংবা কাহা পারে, এই নদী ভাসিয়ে নিয়ে চলে গেছিল সব কিছু। ওয়েলকাম টু কালিম্পং। 500 টাকার তেল তুলে নিলাম। ঘড়ির কাঁটা এখন 6টা বাজতে 15 মিনিট বাকি। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর দার্জিলিং রাজভবন, যে পিছনেই হচ্ছে আমার রাজভবন। আর এখানে ব্যায়াম করাচ্ছে, মানে সব দেখলাম। আর এটা আজকে হচ্ছে আমাদের লাস্ট দার্জিলিংয়ের কিছু থাকার মুহূর্ত, মানে একদমই শেষ টাইম। 2 দিন ছিলাম, 2টো নাইট স্টে করেছিলাম। কালকে ছিল সেকেন্ড ডে। আর আজকে দার্জিলিংয়ে সকালবেলা বেরিয়েছি মহাকাল মন্দির দর্শন করতে। আর যাচ্ছিলাম রাজভবনের এখান দিয়ে। আর দেখলাম এখানে সুন্দর একটা জিনিস, ব্যায়াম শেখাচ্ছে, সবাই করছে, ছোট বড় সবাই, বেশ ভালো লাগছে। আর এই সামনেই এটাই হচ্ছে দার্জিলিংয়ের রাজভবন। এখন আমরা যাচ্ছি হচ্ছে মহাকাল মন্দির। চলো তোমাদের সঙ্গে মহাকাল মন্দিরে দেখা হচ্ছে। তার আগে এইখান থেকে একখানা, মানে দার্জিলিংয়ের এই রাজভবনের পিছন দিয়ে একটা জায়গা আছে, সেখানে তোমার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ যদি দেখতে পাই তোমাদেরকে দেখাবো। চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। তোমাদের বলেছিলাম যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। চলো দেখো ভিউটা, দেখো শুধু ফুল এই যে রেঞ্জটা, এখান থেকে গোটাটা দেখা যায়। আর এটা সূর্যর আলো পড়েছে বলে আরো ভালো লাগছে, অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা আমাদের পিছন ছাড়ছে না, আর আমরাও কাঞ্চনজঙ্ঘার পিছন ছাড়ছি। মেলের এই সাইড থেকে কাঞ্চনজঙ্ঘা থেকে বাবু তোমার কেমন লাগলো? অসাধারণ, মানে প্রত্যেকটা ভিউই অসাধারণ লাগছে। মানে এমন একটা ব্যাপার হচ্ছে, যেতে ইচ্ছা করছে না এখান থেকে। মনে হচ্ছে আর 2 দিন পর আমরা এখান থেকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। ইচ্ছা করছে না, মনে এখানেই থেকে যাই। এরকম একটা প্রথম পাহাড় দেখার অনুভূতি মানে অপূর্ব থেকে অসাধারণ। বলতে সত্যি কথা, এখনো অবধি যে কটা ভিউ দেখেছি আমরা, প্রত্যেক কটা অসাধারণ, রাস্তাগুলো অসাধারণ। মানে আজকে আমাদের লাস্ট দার্জিলিং এর দিন, তো ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু তো করার নেই, নেক্সট ট্রিপের জন্য যেতেই হবে। তোমরাও এসো আমাদের মতন, তোমরাও আরো বেশি এনজয় করো, মস্তি করো। চলো। আর এখন যাচ্ছি হচ্ছে মহাকাল মন্দির। মহাকাল মন্দিরে দর্শন করে যাব হচ্ছে গ্লেনারিস, তাই তো? গ্লেনারিসে ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে, দেখি কি হয়। যদি যাই তো অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো, তারপর দেখা যাক কি হয়। এখন কিন্তু যাচ্ছি মহাকাল মন্দির। চলো তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে মহাকাল মন্দিরে গিয়ে। এখন আমরা চলে এসেছি মহাকাল মন্দির। মহাকাল মন্দিরের ওপরে উঠবো, হেভি স্টিপ। জয় ভোলেনাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাকাল মন্দির দার্জিলিংয়ে চলে এসেছি। প্রচুর খাড়াই, বেশ ভালোই খাড়াই। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। চলো আর একটুখানি রয়েছে, এই হচ্ছে মন্দির মেন। এটা দিয়ে উপরে উঠতে হবে, উঠলেই মেন যে দর্শন, মানে মেন মন্দিরের দর্শন পাওয়া যাবে।
মহাদেব। প্রায় 4 থেকে 5 বছর পর এলাম, অনেক কিছু চেঞ্জ এসছে। এই অনেকগুলো এরকম শিবলিঙ্গ মন্দিরের পাশে হয়েছে, আগে এইসব জিনিস ছিল না। ঘড়িতে সময় এখন 11:15, আর আমরা এবার দার্জিলিং ছেড়ে যাব হচ্ছে কালিম্পংয়ের উদ্দেশ্যে। আর বেশিক্ষণ নয়, আর খুব জোর হলে 15 মিনিট পরই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। মোটামুটি 11:30-এর মধ্যে রওনা দিয়ে দেবো। সমস্ত কমপ্লিট। তো চলো তোমাদের সঙ্গে একদম আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে গিয়ে। এটা হচ্ছে এখানকার ট্র্যাডিশন, মানে কেউ যদি আসে তো তাকে বিদায় জানাবার আগে এরকম ভাবে সংবর্ধনা দেওয়া হয়। বাহ, এটা খুব চল নেবে বাঁদিকে, ভিডিও হচ্ছে তো নাকি না হচ্ছে না? হ্যাঁ আসছি। চলো, এখন ঘড়িতে সময় ঠিক 11:30, আর আমরা আমাদের দার্জিলিংয়ের যে হোমস্টে সেটা ছেড়ে যাচ্ছি হচ্ছে কালিম্পংয়ের দিকে। দার্জিলিং ছেড়ে যেতে ইচ্ছা করে না, কিন্তু তাও মন চায় না, কিন্তু কিছু করার নেই, আমাদের যেতে হবেই। দাঁড়া বললে নাববি, নে নাপ। ঠিক আছে চল, ওয়েল ডান। গোটা লাইন আপ রেডি হয়ে গেছে, চলো রেডি। আর অ্যাজ পার গুগল 2 ঘন্টা 19 মিনিট, রিচিং টাইম 2টো। তো এটা 2টো হবে না, এটা হবে 5টা, তার কারণ কিছু পয়েন্ট আছে, সেগুলো দেখতে আমরা যাব। আর এই সত্যিকারের বলছি, এই দার্জিলিং ছেড়ে যেতে সত্যি ইচ্ছা করে না। কিছু সময়ের জন্য কিছু বন্ধন থাকে, এটাও তার মধ্যে আর একটা। আর আমাদের সমস্ত রাইডাররা একদম টার্গেট। মেলকে বিদায় জানানো মানেই তার সঙ্গে বিদায় জানানো আমাদের দার্জিলিংকে। তো চলো, আবার কোনো দিন আসবো। এখন ঘড়িতে সময় ঠিক 12টা, আর এখন আমরা ক্রস করছি ঘুম। এটা একটা ঐতিহাসিক রেলওয়ে স্টেশন যাকে বলে। আর এই পিছনে যে রাস্তাটা যাচ্ছে, এটা দিয়ে আমরা এসেছিলাম মিরিক হয়ে। যারা মিরিক হয়ে আসবে তারা ওদিক দিয়ে এসে দার্জিলিং উঠবে ঘুম হয়ে বাঁধিতে। আর আমরা যেহেতু দার্জিলিং দিয়ে নামছি, অতএব আমাদের এদিক দিয়ে নামতে হবে। আর ওইদিকে ডান দিকের রাস্তাটা তো তোমাদের ইনফরমেশনের জন্য করে রাখলাম। ডান দিকের রাস্তাটা মানে ঘুমের পাশ দিয়ে যে রাস্তাটা নেমে যাচ্ছে, সেটা মিরিক হয়ে যাচ্ছে। পাহাড় এমনই একটা জায়গা যেখানে তোমার আসলে কোনোদিনই মন খারাপ হবে না, মন সব সময় ভালো থাকবে। আর এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা থেকেই যাওয়া যায় হচ্ছে টাইগার হিলের রাস্তায় সোজা। আমরা এবারে প্রোগ্রামে রেখেছিলাম, কিন্তু এই প্রোগ্রামে হয়নি। তার কারণ হচ্ছে আমাদের কোনো পারমিশন ছিল না। এইটা দেবে না, ওখানেই আটকে দিল। তো তুমি ডান দিক বাঁ দিক সোজা যেখানে ইচ্ছা যাও, ওখানেই আটকে দিল। কোথায় জানো? টাইগার হিলতেও না, এখন আর পাস না হলে হবে না। বুঝতে, আমরা নিচ দিয়ে অন্য জায়গায় যেতে পারিনি। कालिम्पोंग जाने का रास्ता ये है ना, और टाइगर हिल जाने का रास्ता सीधा है, ऊपर वाला। वहाँ पर जाने के लिए पास लगता है ना। पुलिस से परमिशन करता है।
हाँ बिंगल का नंबर है तो वहाँ जाके वहाँ ऊपर में टिकट लेकर टिकट लेके फिर सीधा चला जाओ। एक आदमी का 70 रुपीज लेता है, बस हो जाएगा। नहीं हम 4:30 बजे आया था कल, हमको बोला पुलिस से परमिशन लेना होगा। सुबह का परमिशन सुबह का अच्छा सुबह का जाने से परमिशन लेता होगा, अभी जाने से परमिशन नहीं लेना है। अभी जाएगा 6 बजे का बाद पास लेना पड़ेगा। তারপর তোকে যেতে দেবে আচ্ছা ওকে ওকে। বাকি মেম্বার আগে চলে এসেছিল, আমি একটু পিছনে ছিলাম, আমি আসতে ওরা তা আমি জানতাম এইদিকেই হয়তো টাইগারের যাওয়ার রাস্তা সোজা। আর সকালবেলা যদি তুমি যাও মানে একদম আর্লি মর্নিং তখন পাস নিতে হয়, আর যদি তুমি এই সময় যাও তাহলে কোনো পাস নেওয়ার দরকার পড়ে না। আর তিস্তা বাজার 29, কালিম্পং 47, লামাহাট 14 কিলোমিটার। সকালবেলা যেতে গেলে তাহলে পুলিশ থেকে পারমিশন করাতে হয়। আর যদি তুমি সকালবেলা না যাও, এখন যাও, তাহলে কোনো পারমিশন লাগবে না। এর একটা টাইম আছে, এটা হচ্ছে 8টার পর যদি তুমি যাও তাহলে তুমি যেতে পারো, 8টার আগে পর্যন্ত গেলে তোমায় পারমিশন নিতে হবে। সকালবেলা সূর্যোদয় দেখতে সবাই সকালবেলাতেই যাবে, তাই জন্যই পারমিশন নেওয়ার চক্করটা রেখে দিয়েছি। ওখানে টোকেন নেয় 70 টাকা, আঙ্কেলরা বললো, আঙ্কেলদের সঙ্গে কথা বললাম, ওনাদের সঙ্গে কথা বলে যে জিনিসটা জানলাম। আর এই রাস্তা পুরো ভিজে, তার একটাই কারণ কিছু তো শিশির, আর তারপরে হচ্ছে এই যে জলের যে গাড়ি হয়েছে, এই যে জলের গাড়ি যায়, জল পড়ে, তার জন্য। ওয়াও বিউটি, দিস ইজ ফর ভিউ, আলটিমেট ভিউ। কি জায়গাটার নাম বললেন? বারামাঙ্গুয়া। আপনার পেশেন্ট স্প্লেন্ডার নিয়ে চলে এসছেন কলকাতা থেকে। তো দেখেছি দাদা, তুমি এই গাড়ি নিয়ে ভয় পাচ্ছিলে। মনের জোর থাকলে লোকে লুনা নিয়ে চলে আসবে। একদম ওখানে আর এক দাদার সঙ্গে দেখা হলো, বললেন যে কালিম্পং যাওয়ার আগে বারামাঙ্গুয়া বলে এক জায়গা আছে, স্পট আছে, জানতাম না, জানলাম। ওখানটা ভিজিট করতে এখান থেকে বললো 18 কিলোমিটারের মতো। দেখি যদি পারি তো যাবো, হয়ে ওখান থেকে তারপরে কালিম্পংয়ে যাবো। এখন যতটাই নামছি ঠিক ততটাই উঠতে হবে, এবং তার থেকে হয়তো বেশি উঠতে হবে। খুবই খারাই রাস্তা, চলো অ্যাডভেঞ্চার তো হবেই, এবং হচ্ছেও। ঘড়িতে সময় এখন 1:30, আর আমরা এখন ক্রস করছি, মানে এন্টার করছি লামাহাট। क्या नज़ारा है। আমাদের ডান দিকেই ছিল হচ্ছে লামাহাট ইকো পার্ক, আর লামাহাট ইকো পার্কে আর ঢুকবো না, আমরা বাইরে থেকেই দেখে নিয়েছি। খালি সারিবদ্ধ পাইন গাছ, তার ভিউ। আমরা এইখানটা দাঁড়ালাম তার একটাই কারণ হচ্ছে, এই যে গাম্বাধারা ভিউ পয়েন্ট রয়েছে, এটা তিনচুলের দিকে। তাই এখান থেকে আন্টি বললো 4 কিলোমিটারের মতো, 10-15 মিনিটের মধ্যেই পেয়ে যাবো। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে কালিম্পং এইদিকে, কালিম্পং যাব। কালিম্পং যাওয়ার আগে এটা যেহেতু এই রুটের মধ্যে পড়ছে, তাই এটা ঘুরে যাওয়ার ইচ্ছা হলো। আর ওখানে দাদাও বলেছিল যে খুব ভালো। তো চলো আমরা এখন যাই তিনচুল্লে, গাম্বাধারা ভিউ পয়েন্ট। প্রচণ্ড স্টিপ রাস্তা, প্রচণ্ড স্টিপ। हम पागल नहीं है भैया, हमारा दिमाग खराब है। यो कम ऑन। অসাধারণ জায়গা, অসাধারণ। চলো চলো চলো। চারিদিকে চা বাগান, চারিদিকটা হচ্ছে চা বাগান। কত উঁচুতে উঠে বললাম। কি লাগছে, শুধু যদি রোদ্দুরটা উঠতো আজকে, দেখার জন্যই আছে। চোখের শান্তি, এখানে হাঁটা মানে চোখের শান্তি। অসাধারণ, জাস্ট অসাধারণ।
বিউটি বিউটি বিউটি, অসাধারণ বিউটি। এটাই হচ্ছে ভিউ পয়েন্ট এই তিনচুল্লে, আর পুরোটাই হচ্ছে চা বাগান। আর আমরা যাবো হচ্ছে ওই রাস্তা দিয়ে, ওই যে রাস্তাটা সোজা, ওই রাস্তাটাই হচ্ছে কালিম্পং যাচ্ছে। আর তার আগে যে ডান দিকে টান ছিল, ডান থেকেই আমরা উঠলাম তিনচুলের দিকে। তবে অসাধারণ জায়গা, যদি না আসতাম মিস করে যেতাম। তোমরা বিউটিটা শুধু উপভোগ করো। ঘড়িতে সময় 2:05, আর আমরা দাঁড়িয়ে আছি তিনচুল্লে গাম্বাধারা ভিউ পয়েন্ট। তোমরা তো ভিউগুলো দেখলে, মানে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে। আর এই যে পিছন দিকটা দেখছি, পিছন দিকে হচ্ছে চা বাগান, যেটা আমরা গাড়ি চালাতে যখন এলাম তখন যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে চা বাগান। আর ঠিক আমার এই পিছন দিকে যেটা রয়েছে, ক্যামেরাটাকে ঘোরাচ্ছি, এই যে এই দিকটা, এদিকের যে রেঞ্জটা রয়েছে এটা হচ্ছে কালিম্পং। এই দিকে আমরা যাব। আর ওই যে তলায় দেখা যাচ্ছে, এই যে তলায় যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটাই হচ্ছে কালিম্পং যাওয়ার রাস্তা। আর অনেক দূরে আছে তিস্তা, ওইটা ঠিক অতটা ভালো বোঝা যাবে না ক্যামেরা, তার কারণ হচ্ছে পুরোপুরি ফগি ওয়েদার হয়ে রয়েছে। তাই ওয়েদারের জন্যই এটা পুরো ভালো ক্লিয়ার ভিশন পাওয়া যাচ্ছে না। যতটা পারলাম আর সিচুয়েশান যা রয়েছে সেই অনুযায়ী তোমাদের দেখালাম। তো চলো, তোমরা অবশ্যই জানাবে যে এই তিনচুল্লে গাম্বাধারা ভিউ পয়েন্টটা কেমন লাগলো। আর এটা হচ্ছে দার্জিলিং থেকে যখন তোমরা আসবে কালিম্পং পেশক রোড ধরে, পেশক রোড ধরে আসার কিছুটা পরেই মানে দেখতে পাবে রাস্তা দুভাগ হয়ে যাচ্ছে। একটা ডান দিকে উঠে যাচ্ছে, সেটা হচ্ছে তিনচুল্লে এই গাম্বাধারা ভিউ পয়েন্ট, আর সোজা যে রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে কালিম্পং। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে গিয়ে। ঘড়িতে সময় 2:15, আর আমরা এই তিনচুল্লের গাম্বাধারা ভিউ পয়েন্টকে বিদায় জানিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্য কালিম্পং। অসাধারণ, জাস্ট অসাধারণ। পুরোটা হচ্ছে স্টিপ, রাস্তাটা অসাধারণ বিউটি। স্টিপ কাকে বলে, এইরকম জাস্ট। কত উঁচুতে ছিলাম, আবার নেমে পড়লাম নিচুতে। এই চড়াই আর উতরাই, এটাই ভালো লাগে পাহাড়ে, এটাই হচ্ছে পাহাড়ের মেন আকর্ষণ। বাইক চালানোর জন্য একদম আইডিয়াল। যারা পাহাড়ে বাইক চালাতে ভালোবাসো তাদের জন্য অবভিয়াসলি, যারা চালাতে ভালোবাসো না তাদের জন্য একদমই নয়। তিনচুলে থেকে কালিম্পং যাওয়ার সময় ঠিক এই রোডের এই সাইডে একটা দোকানে লাঞ্চ করবো বলে দাঁড়ালাম, বাঙালি ধাবা। গাড়িগুলো ঠিক তার উল্টো দিকে পার্ক রয়েছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2:20। তা লাঞ্চ ফাঞ্চ করে তারপরে একদম আবার যাব কালিম্পংয়ের দিকে। কালিম্পংয়ের দিকে যেতে যেতে আরও অনেকগুলো জিনিস দেখব। আর ঠিক এই যে হোটেলটা রয়েছে, ধাবাটা রয়েছে, ধাবার এদিকে একটা সুন্দর ভিউ রয়েছে। আর অনেক ভিউ দেখিয়েছি, আর ওই জন্য আর এই ভিউ দেখছি না। পুরো টেবিলটা হেলমেট, এদিকে গিয়ার্স ভর্তি, আর এই টেবিলে আমরা বসবো। আমরা অর্ডার দিয়েছি, কি অর্ডার দিয়েছি? ডিম ভাত। খাওয়া দাওয়া শেষে তারপরে একদম মোটো ব্লগিং সেটআপে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হাওড়া। আপনারা কোথা থেকে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি নবান্নর ওখান থেকে, শিবপুর নবান্ন। হ্যাঁ, আপনারা কি দার্জিলিং উঠছেন নাকি? আপনারা দার্জিলিং উঠছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসি। চলো, এখন ঘড়িতে সময় ঠিক 3:10, আর এখান থেকে খেয়ে দিয়ে
রওনা দিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। আর কালিম্পং যেতে সময় লাগবে 1 ঘন্টা 17 মিনিট, 32 কিলোমিটার অ্যাজ পার গুগল। তার আগে অনেকগুলো স্পট আছে, সেগুলো ভিজিট করার চেষ্টা করব। এটাই হচ্ছে লাভার্স মিড পয়েন্ট, দুটো নদীর মিলনস্থল। এই বাঁদিকে যে নদীটা দেখা যাচ্ছে, বাঁদিকে নীল রঙের জল, এটা হচ্ছে রঙ্গিত। আর এই যে সোজা যেটা আসছে এটাই হচ্ছে তিস্তা। দুটো নদী এইখানে এসে মিলছে। আর তিস্তার জলের কালার পুরো সেই মাটি মাটি টাইপের, আর এটা হচ্ছে নীল রঙের, এটা হচ্ছে রঙ্গিত নদী। দুটো নদীর মিলনস্থল আর সুন্দর লাগছে। আর এদিকে প্রাকৃতিক পরিবেশটা দেখো। আর আমরা যাবো হচ্ছে ঠিক এই দিকেই, কালিম্পং এই সাইডে। অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা ছিলাম হচ্ছে ওই দিকে, অত উঁচু থেকে নেমেছি, আবার ঠিক এতটাই উঁচুতে উঠতে হবে। চলো আর বেশি সময় নষ্ট করবো না, এখন ঘড়িতে সময় ঠিক 3:30। বেশি যত সময় নষ্ট করব তত ওদিকে টাইম বাউন্ড হবে। আর এখানে দেখতে পাচ্ছ বাঁদর এরা রয়েছে, এরা মানে ডেঞ্জারাস। তোমার হাতে যা কিছু থাকবে সেগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। অতএব এখানে বেশি বাপরে বাপ, তো ডেঞ্জারাস ডেঞ্জারাস। এই রাস্তাটা লেখাই রয়েছে প্রায় 1 নম্বর গিয়ার ছাড়া কোনো গিয়ার ইউজ করা যাবে না। রাস্তাটা এতটাই স্টিপ, এতটাই স্টিপ, প্রচুর স্টিপ রয়েছে। এটা উঠতেও যেরকম কষ্ট হবে, নামতে আরও চ্যালেঞ্জিং। আচ্ছা, এটা হচ্ছে ত্রিবেণী চেক পয়েন্ট। এখান থেকে সোজা গেলে লামাহাট, তিনচুল্লে যেটা আমরা ঘুরে এলাম, পেশক 4 কিলোমিটার, দার্জিলিং 36, জোরবাংলো 27, তাকদা, এগুলো সবকটাই আমরা ঘুরে এসেছি। আর আমরা এই রাস্তা দিয়েই নেবে এখন এই রাস্তা ধরে যাব হচ্ছে কালিম্পংয়ের দিকে। তো চলো যাওয়া যাক। যে তিস্তাকে আমরা দেখেছিলাম লাভার্স ভিউ পয়েন্ট থেকে, এই তিস্তা একদম সামনে। পুরো জলের কালারটা দেখো, পুরো মাটি কালার, পুরো মানে সেই কাদা কাদা ভাব হয়ে আছে জলে। অসাধারণ লাগছে, অসাধারণ সিনিক বিউটি। আর এই তিস্তার রূপই ছিল যখন সিকিমে ঘটনাটা ঘটেছিল, এই তিস্তার রূপ ছিল আলাদা। दादा बारामंगवा कहाँ पर है? स्ट्रेट। हाँ बाइक जाएगा? हाँ जाएगा। कितना किलोमीटर है? एग्जैक्टली तो मालूम नहीं, आपको लगेगा 20 मिनट्स। 20 मिनट। चलो এখন রয়েছে তিস্তা আমাদের বাঁ দিকে, কিছুক্ষণ পরেই ঠিক তিস্তা হয়ে যাবে আমাদের ডান দিকে। সরি, আমি এটা ভুল বললাম, তিস্তা আমাদের বাঁ দিকে রয়েছে, তিস্তা আমাদের বাঁ দিকেই থাকবে, কারণ এই রোডটা দিয়ে আমাদেরকে যেতে হবে। তিস্তা আমাদের বাঁ দিকেই থাকবে। একটা রাস্তা সিকিমের দিকে যাচ্ছে, আর যেদিকে কালিম্পংয়ের দিকে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তার দিকে আমরা চলে যাব। এই নদী ভাসিয়ে নিয়ে চলে গেছিলো সব কিছু, কিন্তু এই নদী নিজের মতো বয়ে যাচ্ছে, চারিদিক ভাসিয়ে দিয়েছিল। তার জন্যই এখানে রোডের কনস্ট্রাকশনের কাজ চলছে ওই সাইডে, ওদিকটা প্রচণ্ড ট্রাফিক। আমরা এই রাস্তা ধরেই এখন যাব। চলো যেতে থাকি এবং তোমরাও আমাদের সঙ্গে যেতে থাকো, এই তিস্তাকে বাঁদিকে রেখে আর এই সিনিক বিউটিকে সঙ্গে নিয়ে। কনরেশন ব্রিজ, এই তিস্তা বয়ে আসছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এদিকেও ঠিক যেরকম সিনিক বিউটি, ঠিক তার অপোজিট সাইডেও ঠিক সেম সিনিক বিউটি, অসাধারণ অসাধারণ। চলো আমরা এখন এন্টার করব কালিম্পং। আর বেশিক্ষণ দাঁড়াবো না, কেননা ঘড়িতে সময় হয়ে গেছে 4:10।
তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, ওয়েলকাম টু কালিম্পং। তোমরা যদি কেউ কালিম্পং যাও তাহলে এইদিকে রুটটা ধরতে হবে, আর যদি কেউ সিকিম দিয়ে থাকো তাহলে এইদিকে রুটটা ধরতে হবে। কালিম্পং 14, ডেলো 23, লাভা 49। চলো। মারাত্মক জায়গাটা ছিল, টান নিয়েছি, টানের মুখেই গর্ত। 700 হবে না, 500 টাকার তেল তুলে নিলাম, তুলে এখন চললাম কালিম্পং ফুল টাইম। আর আপাতত মাঝখানে তুলতে হবে না, চলো। মাঝখানে বেরিয়ে এসছে বলতে গেলে, আর 12 কিলোমিটার রাস্তা রয়েছে, যেতে সময় লাগবে দেখাচ্ছে 35 মিনিট, 5:30 বেরিয়ে যাবে যেতে যেতে। এখন ঘড়িতে সময় 5টা 15, সরি 5টা বাজতে 5 মিনিট বাকি। ঘড়ির কাঁটা এখন 6টা বাজতে 15 মিনিট বাকি, মানে 5:45। অবস্থা কি যা তা অবস্থা। অন্ধকারটা শুধু একবার জাস্ট ভাবো, কিছু বোঝা যাবে না, কিচ্ছু বোঝা যাবে না। গাড়ির লাইট, এই লাইট এক্সট্রা করে কোনো লাইট নেই, চোখে অ্যাডভেঞ্চার, মারাত্মক অ্যাডভেঞ্চার। তোমার সঙ্গে দেখা হচ্ছে হোটেলে গিয়ে। The next day. কাল ঢুকতে ঢুকতে হোটেলে 6:20 বেজে গেছিলো। তোমাদের বলেছিলাম হোটেলে এসে একদম দেখা হবে, তা হোটেলে এসে মানে শরীর সবার টায়ার্ড ছিল, আমারও শরীর খুব টায়ার্ড ছিল। স্ন্যাক্স খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম, শুয়ে রাতে ডিনার করে একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে উঠেই তাই ভাবলাম যে যেহেতু কালকে তোমাদের সঙ্গে একদম দেখা হবে বলেছিলাম হোটেলে, দেখা হয়নি, তাই আজ মর্নিংয়ে তোমাদের সঙ্গে দেখা করলাম। তাও এটাকে মর্নিং বলা যায় না, এখন 8টা বেজে গেছে। তা তোমাদেরকে আমাদের এই যে রুমটা রয়েছে, রুমটার একটু ট্যুর দিয়ে দিই। মানে এই হচ্ছে জাস্ট আমাদের রুম, এরকম। আর এইখানে সামনে একখানা ব্যালকনি রয়েছে, এখান থেকে সুন্দর একখানা ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ, বেশ ভালো লাগছে। খালি ফগি ওয়েদার হয়ে রয়েছে বলে কিছু বোঝা যাচ্ছে না, নাহলে বেশ খুবই সুন্দর, রাত্রিরে বেশ ভালোই লাগছিল। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, এই সকালবেলায়। আর ঠিক এই সকালবেলা থেকেই আজকের দিনের যে ভিডিওটা, মানে কালিম্পং টু জলপাইগুড়ি, এটা শুরু হবে। আর দার্জিলিং টু কালিম্পং যে আসার ভিডিওটা শেষ করলাম এইখানে।